সুতরাং প্রভুকে প্রভু বলে মেনে নিতে হবে। আর প্রভুকে প্রভু বলে মেনে নেওয়া মানে আমি প্রভুকে মেনে নিলাম, মুখে বললে হবে না, আমার কাজে কর্মে মেনে নিতে হবে, ঠিক কিনা? যেমনি ভাবে কাজে কর্মে মেনে নিয়েছিলেন আল্লাহর মধ্যে মুজাহিদ এক মহিলা, যিনি ফেরাউন রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছেন, হে ফেরাউন, অনেক নির্যাতন, অনেক নিষ্পেষণ, অনেক স্টিম রোলার চালিয়েছ নির্যাতনের এই পৃথিবীতে, আর গোপনে নয় আমি 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 ফেরাউন, তুমি ফেরাউনের স্ত্রী হয়ে আসিয়া আমি সাক্ষ্য দিচ্ছি। সুতরাং নবী হচ্ছেন মূসা, আর আমার প্রভু হচ্ছেন মূসার আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরাউন সেদিন রাগান্বিত হয়ে, গুসান্বিত হয়ে, সেদিন উত্তেজিত হয়ে আসিয়াকে ধরে বেঁধে এমন ভাবে শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে নিয়ে আসিয়ার উপরে সেদিন তার লেলিয়ে দেওয়া বাহিনীগুলো দিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছিল। চাবুকের এক চাবুকের বেতের আঘাতে ওই আসিয়ার শরীর থেকে চামড়া উঠে যাচ্ছিল, মাংস উঠে যাচ্ছিল। এমত অবস্থায় আসিয়াকে বলছে, হে আসিয়া, তুমি মূসার উপর ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া বলতেছে, না না ফেরাউন, তুমি ফেরাউন নয়, গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমি আসিয়াকে যদি মূসা কালিমুল্লাহর উপর যদি ঈমান ছাড়তে বলো, তাহলে আমি আসিয়া এক বাক্যে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত এই জালেম সরকার ফেরাউনের কথা যখন মানল না, শেষ পর্যন্ত ফেরাউন একই অবস্থা করে দিল। কি করলো? ওই আব্দুল্লাহকে যেমন রোমান সম্রাট ওই গরম দেবের পানিতে ফেলে ভাজা করে মারবে, ঠিক তেমনি ভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন কি করলো? উত্তপ্ত একটি গরম দেবের ব্যবস্থা করা হলো। সেখানে কিছুক্ষণের মধ্যে আসিয়াকে মারবে, দেবের সামনে এনে, দেবের পাশে এনে এমন ভাবে মারা হচ্ছিল, চাবুক দিয়ে, ব্যাট দিয়ে, লাঠি দিয়ে, এমন একটা চাবুকের সাথে আসিয়ার শরীর থেকে রক্ত মাংস উঠে যাচ্ছিল। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়াকে শেষ পর্যন্ত ফেরাউন এবং ফেরাউনের সেই সালামুন্ডা, সেই গাদ্দার বাহিনীগুলো আসিয়াকে শেষ পর্যন্ত ওই গরম দেবের ভিতরে ফেলে মারার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, আসিয়াকে ধরে ধরে যখন ওই গরম দ্বীপের ভিতরে ফেলবে, এমত অবস্থায় আসিয়া তাদের নির্যাতন আর সহ্য করতে পারছিল না। এমত অবস্থায় আল্লাহ তাআলা কি করলেন? আসিয়ার সামনে ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতা, আইনাল মালাইকা, তোমরা কোথায়? তোমরা কোথায় রে, কোথায়? আমার জান্নাতি মহিলা, আমার মধ্যে মুজাহিদ বান্দা আসিয়া ফেরাউনের কাছে ঈমানের পরীক্ষা চলতেছে, ঈমানের পরীক্ষা দিচ্ছে, তার উপর অনেক নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রুলার চালানো হচ্ছে। আসিয়াকে আমার কুদরত, আমি আল্লাহ তাআলার জান্নাতকে সংকীর্ণ করে হাতে তুলে আমার আসিয়ার সামনে জান্নাতকে উপস্থাপন করো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় থাকতে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি আল্লাহর কুদরতের, মহান আল্লাহর জান্নাতেই পৃথিবীতে অবলোকন করেছে, ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যারা আল্লাহর উপর নির্ভর করবে, ভরসা করবে, হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই অগ্নিকুণ্ডে জালেম বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলাচ্ছিল, এমত অবস্থায় শয়তান বলতেছে, ইব্রাহিম, তোমাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম বলতেছে, আরে বেটা, তুমি কে আমাকে সাহায্য করবে? আমার সাহায্যকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলি আল্লাহু আকবার। এই জন্য যুগে যুগে যারা মধ্যে মুজাহিদ এই দুনিয়া তথা বাংলাদেশে এসেছে, তারা পৃথিবীর কোন জালেম বাদশার কাছে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত মাথা নত করবে না, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অনেকে ভয় দেখায়, আমরা কোনো চাঁদাবাজি করি না, ঠিক কিনা? আমরা কোনো অফিস আদালতে ঘুষ খাওয়ার আমাদের চিন্তা নাই, ঠিক কিনা?
সুতরাং যারা চাঁদাবাজ, যারা ঘুষখোর, তারা আবার ঐক্যবদ্ধভাবে এই বাংলার স্বাধীন মুক্তিকামী মানুষগুলো একটি সত্যের পথে চলেছে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? পারবেন না। সত্যের সাথে কে আছেন? সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাত আদায় করো। ধৈর্য ধারণ যদি করতে পারো, সালাত আদায় যদি করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমাদের সাথেই আছি। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে আজকে অনেক দমিয়ে রাখতে চেয়েছিল ইসলামী শক্তিকে, এদেশের জনগণের শক্তিকে, কিন্তু কি দমিয়ে রাখতে পেরেছে? কথা বলেন, দমিয়ে রাখতে পারছে? পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা নিরহ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করেছে, করেন, সমস্যা নাই। তারা বুঝে সুঝে ভালো পথে চলে আসলে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে করতে চায়, রাজি আছে কি নাই? কিন্তু যারা অপরাধী, এখনো যারা মুনাফিকের চরিত্র নিয়ে বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ হয়ে জড়ো হয়ে মুসলমানের বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের বিষটা ভেঙে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর যারা যুগে যুগে মধ্যে মুজাহিদ আছেন, তারা এই পৃথিবীর কোন জালেম শাসক, জালেম মানুষের, জালেম কোন শক্তির কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলো? যেমনি ভাবে মাথা নত করে নাই বাংলাদেশের আলেম উলামা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাইদি মাথা নত করে নাই, ঠিক কিনা? সুতরাং এভাবে সাইদির মতো, হাসান আল বান্নার মতো, সাইদ কুতুবের মতো ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে জানাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন এবং রাষ্ট্রীয় পারিবারিক সমস্ত জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।